সম্পূর্ণ বিপরীত। পাড়ার সবাই ওকে অপয়া বলে জানো। আজ তো নিজের দিদি ওকে অপয়া বললো। আমার কিছু বলার মুখ আছে, তুমিই বলো। তুমি তো তারাকে একটু ধীর স্থির হয়ে থাকতে বলতে পারো তো, তাহলে তো কোনো জিনিস অনিষ্ট হয় না। অন্তত কদিন বাদে রিয়ার বিয়ের দেখাশোনা আছে, সেখানে যদি তারা কিছু অঘটন ঘটায় তাহলে তো রিয়ার বিয়েটাই না বাতিল হয়। না না, ওই হতচ্ছাড়িটার জন্য আমার বড় মেয়েটার সম্বন্ধ কিছুতেই ভেস্তে দিতে দেবো না। তারাকে তুমি বলে দেবে ওই দিন যেন একদম ঘর থেকে না বেরোয়। তাই বলতে হবে আর কি। ওই মেয়ে ঘরে থাকলে কি শান্তি থাকে? অন্যদিকে তাকিয়ে পড়াশোনা করা হচ্ছে বুঝি? মন কোথায় তোর শুনি? এভাবে লেখাপড়া হয় নাকি? পড়ছি তো মা। কোনো কাজে তো লাগিস না। পড়াশোনাটা একটু ঠিক করে কর অন্তত। দিদিকে দেখেও শিখিস না বল। সব সময় মন চঞ্চল। ও মা, আমি সব সময় ঠিকভাবেই কাজ করতে চাই, কিন্তু কোথা থেকে যে কি হয়ে যায় আমি বুঝতেই পারি না। কাজে মন দিলেই হয়। মন দিয়ে কাজ করলে তো আর এরকম অনিষ্ট হয় না। দেখো মা, দিদি সম্বন্ধ দেখতে আসবে বলছিলে না, সেদিন আমি সব কাজ করে দেব, কোনো গন্ডগোল করব না, সত্যি বলছি। রক্ষে কর আমাকে তুই তারা। তোকে কোনো ভরসা নেই আমার। তো দিদি ভাই শুনলে খুব রেগে যাবে। বাবাও পই পই করে বলে দিয়েছে তুই বাইরে না আসলেই মঙ্গল, বুঝলি তো? আমি বা তোর বাবা দুজনে কেউই চাই না তোর চঞ্চলতার জন্য তোর দিদির বিয়েটা ভেঙে যাক। আমি মনে হয় সত্যিই অপয়া, তাই হয়তো সবাই আমাকে এত অপছন্দ করে। মা, বাবা, এমনকি দিদিও আমার উপর সবসময় রেগে থাকে। কেউ দু চোখে দেখতে পারে না আমাকে। আরে, ওটা কি? গর্ত না? এ বাবা, এই রাস্তা দিয়ে তো প্রায় গাড়ি ঘোড়া চলাচল করে। কোনো সময় একটা বিপদ হতে পারে। যাই, গিয়ে গর্তটার কোনো ব্যবস্থা করি। লোকজনও তো হাঁটাহাঁটি করে এখান দিয়ে। ওইদিকে কয়েকটা গাছের ডাল আছে, নিয়ে একটা গর্তের কাছে পুঁতে দিই, তাহলে সবাই দেখতে পাবে। কিন্তু লাল কাপড় থাকলে ভালো হতো। যাই, গিয়ে নিয়ে আসি কোথাও থেকে। সব কাজ আমাকে আস্তে ধীরে করতে হবে, যাতে কোনো গন্ডগোল না হয়। সব ঠিকঠাক ব্যবস্থা করেছে তো? আর কিছু আনতে হবে না তো? না না, সব তৈরি আছে। এখন ওনাদের আসার অপেক্ষারে রিয়া। তুই তৈরি হয়ে নে। যাচ্ছি মা, তারাকে তো দেখছি না। কোথায় ও? কে জানি, সকাল থেকে তো দেখছি না। ঘরে না থাকলেই মঙ্গল, সবসময় তো কিছু না কিছু ঘটাচ্ছে। অপয়া একটা। তুমি কিন্তু মা নিজেই সবকিছু করবে, ওকে দিয়ে কিছু করাবে না। রিয়া ঠিক বলেছে, কিন্তু অতিথিরা যখন আসবে তখন ওকে ঘরেই থাকতে বলো। না হলে দেখা যাবে অন্ধের মতো ঘরে ঢুকতে ঢুকতে আগেই হোঁচট খেয়ে ওদের সামনে মুখ থুবড়ে পড়বে। তখন কেলেঙ্কারির অ্যাক্সেস। না না, কিচ্ছু করবে না, ওকে বুঝিয়ে বলেছি। সবকিছু ভালোই ভালোই হলে বাঁচি আমি। আরে, গাড়ি আসছে তো একটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করি এখন? হ্যাঁ, এই লাল কাপড়টাই দেখাই। থামো থামো, সামনে গর্ত আছে, থামো, বিপদ হতে পারে। ওই দেখো, কেউ একজন ওখানে মনে হয় লাল কাপড় দেখাচ্ছে। সামনে কিছু আছে নাকি? কোথায়? দেখি দেখি। হ্যাঁ, তাই তো। ড্রাইভার, গাড়ি থামাও। ওই দেখো, সামনে কত বড় গর্ত। ভাগ্যিস মেয়েটি লাল কাপড়টা দেখিয়েছিল। চলো না, ওর সাথে একটু কথা বলে আসি। উফ, কি যে বিপদ হতো আজকে। বাঁচিয়ে দিয়েছে মেয়েটা আমাদের। কত বড় উপকার করলে তুমি আজকে আমাদের। কত বড় বিপদ হতে পারতো। কি বলে যে ধন্যবাদ জানাই তোমাকে। আমি সত্যিই কাউকে বিপদের হাত থেকে বাঁচাতে পারলাম, তার মানে আমি অপয়া নই। কে বলেছে তুমি অপয়া? তুমি ছিলে বলেই তো আমরা এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছি। খুব ভালো মেয়ে তুমি। ঠিক বলেছ নিশি। আমার তো ভাবতেই ভয় লাগছে যে আমাদের গাড়িটা এত বড় গর্তে পড়ে গেলে কি হতো। ওহো, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? কোথায় থাকো? আমি তারা, কাছেই থাকি এদিকে। তাহলে চলো, আমাদের গাড়িতেই ওঠো। আমরাও এদিকেই যাচ্ছি। তোমাকে নামিয়ে দেবো। না না, দরকার নেই, আমার তো কাছেই বাড়ি। তাতে কি,
চলো চলো, সুযোগ পেলে তোমার মা বাবার সাথেও দেখা করে নেওয়া যাবে, একটু কৃতজ্ঞতা জানাবো। সেই ভালো, চলো তারা। কি তারা, তুই ওনাদের সাথে নিশ্চয়ই কিছু গন্ডগোল পাকিয়েছিস। মা দেখেছো তো? সত্যি তারা, তোকে নিয়ে আর আমরা পারছি না। আপনাদের সাথে আর কোথায় দেখা হলো? কিছু হয়নি তো আপনাদের? আমার ছোট মেয়েটা ছোটবেলা থেকে এইরকম, কখন যে কি করে। আচ্ছা, আপনারা সবাই মিলে ওকে বকাবকি করছেন কেন? তারা খুব ভালো মেয়ে। আজ ওর জন্যই তো আমরা আপনাদের বাড়িতে সুস্থ শরীরে আসতে পেরেছি, না হলে যে কি হতো। আমরা তো ওকে বাড়ি পৌঁছে দিতেই আসছিলাম, এখন দেখি ও আপনাদের বাড়িরই সদস্য। সত্যি খুব ভাগ্য করে এই মেয়ে পেয়েছেন। রাস্তায় এরকম গর্ত দেখলে যে কেউ এড়িয়ে যেত, তারা যায়নি, বিপদের হাত থেকে রক্ষা করেছে আমাদের। সত্যি আমাদের তারা আপনাদের বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। ছোটখাটো ভুলের জন্য আমরা কত বকেছি, অপবাদও পেয়েছে মেয়েটা। আমিও ভুল করেছি তারা, আমি তোকে অনেক কথা শুনিয়েছি। আজ তোর জন্য আমার গর্ব হচ্ছে। গাড়িতে ওর মুখ থেকে আমরা সব শুনেছি। তখন যদিও জানতাম না তারা আপনাদের মেয়ে, তারা হয়তো সাংসারিক কাজে ভুল করেছে, কিন্তু আসল পরীক্ষায় ও পাশ করে গেছে। আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলুন এবার হই হই করে বসে বিয়েটা পাকা করা যাক। দিদির বিয়েতে তারার কত দায়িত্ব, কি তাই না তারা?